আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তর সমীকরণ অধ্যায়ে, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ। অন্তর সমীকরণ, এই অন্তর সমীকরণ থেকে আমি জাতীয় মডেলের একটা সমাধান করব। এটা একটা মডেল দেওয়া আছে, জাতীয় মডেল। এই মডেল থেকে জাতীয় সময়ভিত্তিক পথ নির্ণয় করব, আন্তঃসময় ভারসাম্য আয়স্ত নির্ণয় করব, এই সময় পথকে দোলায়মান আর ভারসাম্যমুখী, এই চারটা প্রশ্নের সমাধান করবো আমরা। ওকে, শুরু করি। শুরুতে লিখবো আমরা যে দেওয়া আছে সমাধান এক লিখে নেওয়া আগেই আমি লিখবো যে দেওয়া আছে সিটি সমান 180 প্লাস 0.5 YT প্লাস 0.2 YT মানে 1, তারপর IT সমান 120 0.1 YT মানে 1 Y0 সমান 5000। এটা হচ্ছে কন্ডিশন। ওকে, তো আমাদের জাতীয় সমভিত্তিক পথ নির্ণয় করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলোকে দেখো, এখানে ওয়াই একটা চলক আর ওয়াইটি মাইনাস ওয়ান এগুলো হচ্ছে অন্তর্পথ। আমরা জানি যে সমীকরণে কোন চলকের এক বা একাধিক অন্তর্পথ থাকে তাকে অন্তর সমীকরণ বলে। যে সমীকরণে কোন চলকের এক বা একাধিক অন্তর্পথ থাকে তাকে অন্তর সমীকরণ বলে। এখানে ওয়াইটি একটা পদ, ওয়াইটি মাইনাস ওয়ান আরেকটা পদ, এক বা একাধিক অন্তর্পথ। তাহলে অন্তর্পথ থেকে আমরা প্রথম এই মডেলে যেহেতু অন্তর্পথ দেওয়া আছে, এই মডেল থেকে আমরা একটা অন্তর সমীকরণ বের করে নিব। প্রথম কাজ আমাদের অন্তর সমীকরণ বের করে নেওয়া। তাহলে লিখবো যে সি আছে আই, সি প্লাস আই, এটা দুই ঘাত বিশিষ্ট অর্থনীতি, তাই না? লিখবো যে আমরা জানি সি প্লাস আই যেহেতু দুই ঘাত বিশিষ্ট অর্থনীতি, দুই ঘাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা জানি দুই ঘাত বিশিষ্ট অর্থনীতি ওয়াইটি সমান সিটি প্লাস আইটি। এই হচ্ছে দুই ঘাত বিশিষ্ট অর্থনীতির ভারসাম্য কন্ডিশন, আমরা এটা জানি, বুঝছো? এই ভারসাম্য কন্ডিশন থেকে আমরা একটা অন্তর সমীকরণ বের করে নিব। অতএব ওয়াইটি সমান, আমি সিটি এর মান বসাবো 180/5 ওয়াইটি প্লাস 0.2 ওয়াইটি মাইনাস 1, আবার আইটি বসাও, এটা হচ্ছে 120 প্লাস 0.1 ওয়াইটি মাইনাস 1 ব্যাস। বা ওয়াইটি সমান, এখন সংখ্যাগুলি হিসেব করো, 180 আর হচ্ছে 120 হচ্ছে 300, আর এখানে হচ্ছে 0.5 ক্যাপিটাল লিখো, 0.5 ওয়াইটি প্লাস 0.2 আর 0.1, তাহলে 0.3 ওয়াইটি মাইনাস 1। এখন তুমি চলকগুলোকে বাম পাশে নিয়ে আসো। তো চলক বাম পাশে চলে আসলে ওয়াইটি মাইনাস 0.5 ওয়াইটি মাইনাস 0.3 ওয়াইটি মাইনাস 1 সমান 300। তাহলে এখানে দেখো একটু, ওয়াইটি এখানে একটা ওয়াইটি, এখন 0.5 ওয়াইটি, তাহলে একটা ওয়াইটি থেকে 0.5 ওয়াইটি চলে গেলে থাকে আর 0.5 ওয়াইটি, ওয়াইটি মাইনাস 0.3 ওয়াইটি মাইনাস 1 সমান 300। এটা কিন্তু ওয়াইটি আমরা বলে থাকি, আসলে এটা যদি গাণিতিক ভাষায় বলো তাহলে বলতে হবে ওয়াই নিম্ন সূচকটি, ওয়াই নিম্ন সূচকটি। ব্যাস, এরকম পেয়ে গেছি। আর এখন যদি তুমি চাও যে আমি এটা কমন নিয়ে নিব, কমন নিতে পারো, 0.5 কমন নিলে এখানে থাকবে তোমার ওয়াইটি মাইনাস 0.3 কি 0.5
কমন নিলে কমন নিয়ে মানে ভাগ করা, কমন মানে কি করা, ভাগ করা। তাহলে 0.3 কে যদি 0.5 দিয়ে ভাগ করো, 0.3 কে ভাগ করো 0.5 দিয়ে, 0.6, 0.6, yt minus 1, 300, yt minus 0.6, yt minus 1, তাহলে 300 কে ভাগ করবো 0.5 দিয়ে, 300.5, অতএব yt সমান yt minus 0.6, t minus 1 সমান 600। এটা একটা নং দিয়ে দিব, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে এইভাবে একটা অন্তর সমীকরণ বের করে নেওয়া, এইভাবে একটা কি করা, অন্তর সমীকরণ বের করে নেওয়া। এরপরে দেখো, তো এখানে আমি প্রশ্ন করছি জাতীয় সময়পথ। তো জাতীয় সময়পথ বের করতে গেলে আমরা জানি যে অন্তর সমীকরণকে দুই ধরনের সমাধান করে থাকি। আমরা অন্তর সমীকরণকে দুই ধরনের সমাধান করে থাকি, একটা হচ্ছে সাধারণ সমাধান, আর হচ্ছে নির্দিষ্ট সমাধান। কি বলছি, অন্তর সমীকরণ থেকে, যে কোনো অন্তর সমীকরণ থেকে আমরা দুই ধরনের সমাধান পাই, সাধারণ সমাধান আর হচ্ছে নির্দিষ্ট সমাধান, ঠিক আছে। তো সাধারণ সমাধান আর নির্দিষ্ট সমাধান পেয়ে থাকি আমরা। তো এখন হচ্ছে তোমার আমরা যে একটা সমীকরণটা পাইছি, এই একটা সমীকরণ থেকে আমি সাধারণ সমাধান এবং নির্দিষ্ট সমাধান বের করব। আর নির্দিষ্ট সমাধান বের করার সাথে সাথেই তুমি জাতীয় সময়পথটা পেয়ে যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে সাধারণ সমাধান, এরপর নির্দিষ্ট সমাধান। আর নির্দিষ্ট সমাধান করতে গেলে তোমাকে সাধারণ সমাধান বের করতেই হবে। সো প্রথম কাজ সাধারণ সমাধান বের করা। তার আগে একটু বলে রাখি, অন্তর সমীকরণ হচ্ছে দুই প্রকার, সমজাতীয় অন্তর সমীকরণ আর হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ। কি বললাম, অন্তর সমীকরণ দুই প্রকার, সমজাতীয় অন্তর সমীকরণ আর হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ। আমি যদি সংজ্ঞা বলি, যে অন্তর সমীকরণের কোন স্থির পথ থাকে এটাকে অসমজাতীয় অন্তর সমীকরণ বলে। কি বলছি, যে অন্তর সমীকরণের কোন স্থির পথ থাকে, ধ্রুবক থাকে, পরামিতি থাকে, কনস্ট্যান্ট থাকে, যে অন্তর সমীকরণের কোন স্থির পথ থাকে তাকে অসমজাতীয় অন্তর সমীকরণ বলে। আমাদের এখন স্থির পথ 600 স্থির পথ, তাহলে এই সমীকরণটা অবশ্যই কি, অসমজাতীয় অন্তর সমীকরণ। আর যে অন্তর সমীকরণের কোন স্থির পথ থাকে না, যে অন্তর সমীকরণের কোন স্থির পথ থাকে না, অর্থাৎ 600 না যদি 0 হইতো, যে অন্তর সমীকরণে কোনো স্থির পথ থাকে না, তাকে সমজাতীয় অন্তর সমীকরণ বলে। তো এক নম্বর হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সাধারণ সমাধান বের করা। আর সাধারণ সমাধান বের করার, যেহেতু অসমজাতীয় অন্তর সমীকরণের ক্ষেত্রে সাধারণ সমাধান বের করার ফর্মুলা হচ্ছে yt সমান yc প্লাস yp। এই yc হচ্ছে সম্পূরক ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন, আর এই yp হচ্ছে বিশেষ সমাকলন। তাহলে অসমজাতীয় অন্তর সমীকরণ থেকে সাধারণ সমাধান পেতে গেলে তোমাকে করতে হবে সম্পূরক ফাংশন বের করতে হবে এবং বিশেষ সমাকলন বের করতে হবে। কি করতে হবে, সম্পূরক ফাংশন এবং বিশেষ সমাকলন। তো শুরু করি, আমরা লিখে নিব যে সাধারণ সমাধান নির্ণয়। আর সাধারণ সমাধান নির্ণয় করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ সমাধান নির্ণয়ের উপায় হচ্ছে একবার সম্পূরক ফাংশন করতে হবে আর হচ্ছে বিশেষ সমাকলন বের করতে হবে। যেটা বললাম ওই যে সম্পূরক ফাংশন আর হচ্ছে বিশেষ সমাকলন। তো আমরা লিখে নিচ্ছি সম্পূরক ফাংশন নির্ণয়। সম্পূরক ফাংশন হচ্ছে yc নির্ণয়, সম্পূরক ফাংশন yc নির্ণয়। তাহলে আমরা সম্পূরক ফাংশনটা বের করে নিব। বের করতেছি সম্পূরক ফাংশন। দেখো, সম্পূরক ফাংশন বের করার নিয়ম হচ্ছে এক নং যে সমীকরণটা পাইছো, এই এক নং সমীকরণকে তুমি সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দিয়ে দিবে। আমরা লিখবো যে এক নং সমীকরণকে একটা সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দেই। এক নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দেই। তাহলে এই এক নং সমীকরণকে আমি সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দিব। কিভাবে দিব, yt মাইনাস 0.6 y t মাইনাস 1 সমান 0, 2 নং। এরপরে কাজ হচ্ছে আমরা ধরে নেব, মনে রাখবা এই অধ্যায়ে প্রতিটা অঙ্ক একই নিয়ম, প্রতিটা অঙ্ক একই নিয়ম, সবগুলো একই নিয়ম। তুমি যদি একটা অঙ্ক খুব ভালো বুঝো তাহলে ওদের সব অঙ্ক ভালো হবে। যেমন এটা বললে এই অধ্যায়ের 80% অঙ্ক তুমি পারবা ইনশাল্লাহ।
লিখে নেব যে ধরি ওয়াইটি সমান এবিটি। এই এক নিয়মে আমরা সমাকলন করে থাকি। 3 নং দিবা, তাহলে ওয়াইটি এবার দেখবো কি ভবিষ্যৎ সময় না অতীত সময়, মাইনাস অতীত সময়, এখানে -1 হলে এখানেও -1 হবে। আমি কি দিব সেটা নির্ভর করবে এখানের উপরে, অন্তর সমীকরণের উপরে। যেহেতু মাইনাস আছে আমি এখানে মাইনাস ধরে দেবো, ঠিক আছে। এখন ওয়াইটি এবং ওয়াইটি -1 এর মান 2 নং বসিয়ে দিব। এখন ওয়াইটি এবং ওয়াইটি -1 এর মান 2 নং এ বসাই। 2 নং এ বসিয়ে পাই। এখন ওয়াইটি এবং ওয়াইটি -1 এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে ওয়াইটি মান কি বসাবো? এবিটি মাইনাস দেব 6, এবিটি -1 0, এবিটি আর এবিটি -1 0। তাহলে এখন হবে এবিটি মাইনাস 0.6, এবিটি বি ইনভার্স 1 সমান 0। এখন কি করলাম? যে এবিটি তো আছে 0.6, আর এবিটি কে যদি ভাঙি a ইনটু বি টু দি পাওয়ার টি আবার বি টু দি পাওয়ার ইনভার্স 1 হবে। আমি এবার কমন নিব এবিটি। যদি এবিটি কমন নেই 1 মাইনাস 0.6 আর বি ইনভার্স 1 যে কত 1 বাই বি একই কথা 0, ঠিক আছে। বা 1 মাইনাস 0.6 এর কাজ করে উপরে দিয়ে দিই 1 মাইনাস 0.6 এর এখান থেকে যে কত উপরে থাকে একই কথা বি। আর এই এবিটি যদি এটা 0 নিচে যায় তাহলে 0 হয়ে যাবে, তাই না? আমি অংশ 0 লিখতে পারি। এবিটি গুণাকার আছে, যদি ডান পাশে নিয়ে যায় তাহলে 0 নিচে যাবে, আর 0 নিচে এবিটি যদি হয় 0 কে ভাগ করে সেটা 0ই হবে। ওকে, এখন তুমি লসাগু করতে পারো। যদি লসাগু করি বি, এখন হবে বি মাইনাস 0.6 সমান 0। লসাগু করলাম, তাহলে বি হলো, বি দিয়ে অংশ গুণ করবো, বি মাইনাস বি দিয়ে বি কে ভাগ করলে তো 1 হয়, 1 দিয়ে 0.6 গুণ করলে 0.6 হয়, তাহলে বি মাইনাস 0.6 বা আর গুণ করো, এই বি এর সাথে গুণ হবে তাহলে 0 হয়ে যাবে। আর এটা কিন্তু 1 আছে, তাই না? 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। তাহলে বি মাইনাস 0.6 সমান 0 বা বি সমান 0.6, বি এর মান 0.6। এই 0.6 আমরা 3 নঙ্গে বসাই দিব, তাহলে সম্পর্ক ফাংশন পেয়ে যাব, ঠিক আছে। এই বি এর মান 0.6 যেটা, এটা 3 নঙ্গে বসিয়ে দিব, তাহলে সম্পর্ক ফাংশনটা পেয়ে যাব। ওকে, লিখবো যে এখন বি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এখন বি এর মান 3 নং এ বি এর মান 3 নং এ বসিয়ে পাই। বসাও। তাহলে ওয়াইটি সমান এ, বি এর মান কত? 0.6 টু দি পাওয়ার টি, অতএব সম্পূরক ফাংশন ওয়াই সি সমান এ 0.6 টু দি পাওয়ার টি। এই হচ্ছে সম্পর্ক ফাংশন, এই হচ্ছে সম্পর্ক ফাংশন। আমি একটু বি এর মান এখানে লিখে নিই, পরবর্তী কাজে লাগবে। 0.6 একটু বি এর মান, ঠিক আছে। তাহলে সম্পর্ক ফাংশন পেয়ে গেছি ওয়াই সি সমান a ইন্টু 0.6 টু দি পাওয়ার টি, সম্পর্ক ফাংশন, ঠিক আছে। আমি সম্পর্ক ফাংশন এখানে লিখে নিই কারণ আমার কাজে লাগবে। a ইন্টু 0.6 টু দি পাওয়ার টি সম্পর্ক ফাংশন। এরপরে যাও সম্পর্ক ফাংশন পরে যেটা করবো সেটা হচ্ছে বিশেষ সমাকলন, পার্টিকুলার ইন্টিগ্রাল। এই যে বিশেষ সমাকলন, এই বিশেষ সমাকলন বের করা হলে আমরা তোমার সাধারণ সমাধান বের করতে পারবো। তাই একটু লিখে নিই বিশেষ সমাকলন নির্ণয়। বিশেষ সমাকলন ওয়াইপি, বিশেষ সমাকলন ওয়াইপি নির্ণয়। আমরা একটু লিখে নিব যে ধরি ওয়াই সমান ওয়াই টি মাইনাস 1 সমান কে, যেখানে কে হলো ধ্রুবক, যেখানে কে হলো ধ্রুবক।
কে হলো ট্রু। এরপর লিখবো যে এই কে এর মান যেটা আছে, এই কে এর মান তুমি 1 নং বসাই দিবা, অর্থাৎ ওয়াইটি মানে 1 নং বসাই দিবা। এখন আমি এইভাবে লিখতে পারি যে তাহলে 1 নং সমীকরণ দাঁড়ায়, তাহলে 1 নং সমীকরণ দাঁড়ায়, হ্যাঁ কি দাঁড়িয়ে দেখো, ওয়াইটির মান হচ্ছে কে, তাহলে এটা কে এটাও কে, 0.6 কে, প্রথম কে মাইনাস 0.6 কে 600, ঠিক আছে। তাহলে কে একটা কে থেকে 0.6 কে চলে গেলে 0.4 কে 600, একটা কে থেকে 0.6 চলে গেলে 0.4 কে 600, বা কে সমান এই 600 কে 0.4 দিয়ে ভাগ করে দিবা, দেখো কত আসে, 600.4 600.4 1500, অতএব কে সমান 1500। ঠিক আছে, এই যে কে পাইছি এই কে এর মানটা এখন বিশেষ সমীকরণ হিসেবে লিখে দিব, অতএব নির্ণয় বিশেষ সমীকরণ, অতএব নির্ণয় বিশেষ সমাকলন yp সমান 1500, এটা হচ্ছে বিশেষ সমাকলন, বিশেষ সমাকলন yp সমান 1500। তাহলে আমি এখানে yp লিখে নিতে পারি, yp সমান 1500, ব্যাস। তাহলে তুমি দেখো আমি সম্পর্ক ফাংশন পেয়ে গেলাম, বিশেষ সমাকলন পেয়ে গেলাম, সম্পর্ক ফাংশন পেয়ে গেলাম, বিশেষ সমাকলন পেয়ে গেলাম, সম্পর্ক ফাংশন পেয়ে গেলাম, বিশেষ সমাকলন পেয়ে গেলাম, ঠিক আছে। সম্পর্ক ফাংশন আর হচ্ছে বিশেষ সমাকলন। এইবার এই দুটো যোগ করার মাধ্যমে আমি সাধারণ সমাধান পাবো, তো দেখবো সাধারণ সমাধান নিয়ে নেই, অতএব সাধারণ সমাধান নিতে লিখছি, অতএব সাধারণ সমাধান, অতএব সাধারণ নির্ণয় সাধারণ সমাধান, সাধারণ সমাধান yt সমান yc প্লাস yp, তাহলে yc হচ্ছে a 0.6 টু দি পাওয়ার t, yp হচ্ছে 1500, এই হচ্ছে সাধারণ সমাধান। এই সাধারণ সমাধানের পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিশেষ সমাধান নির্ণয় করবো, ঠিক আছে। সাধারণ সমাধানের পরে বিশেষ সমাধান নির্ণয় করবো। তো বিশেষ সমাধান নির্ণয়ের মাধ্যমে আমি জাতীয় সমাধান পেয়ে যাবো। বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান একই কথা, এখানে লিখে দিব নির্দিষ্ট সমাধান বা বিশেষ সমাধান, সমাধান নির্ণয়। এটা নির্ণয়ের উপায় হচ্ছে তোমাকে ধরতে হবে যে কোন কন্ডিশন দেওয়া আছে কিনা, বিশেষ সমাধান বের করে নিতে কোন কন্ডিশন দেওয়া আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে 500 কন্ডিশন দেওয়া আছে, তো এটাকে লিখে নিতে হবে আমাদের, লিখবো যে দেওয়া আছে y0 সমান 5000, অর্থাৎ t সমান 0 হলে অর্থাৎ t সমান 0 হলে y সমান 5000 হয়। এটা মনে রাখতে হবে তোমাদের, y0 এটা কিন্তু yt, হ্যাঁ। তাহলে t সমান 0 হলে y0 মানে এই 0 তো t এর মান, কারণ এই যে এখানে t আছে, তো t সমান 0 হলে এই yt টাকে আমি কত লিখতে পারি, 5000 লিখতে পারি। y0 সমান 5000, অর্থাৎ t সমান 0 হলে yt সমান 5000 হয়। অতএব এই যে yt মানে আমি 5000 লিখতে পারি, সেটা কখন যখন t এর মান 0, তাহলে অতএব yt সমান 5000 সমান a 0.60 1500, বা এখন পক্ষান্তর করো, কোনো কিছু উপর 0 হলে তার 1 হয়, তাহলে 0.6 উপর 1 এর সাথে এখন সেটা a প্লাস 1500 5000, বা এর সমান এই 5000 থেকে বাদ দিব 1500, এর মান 3500, ব্যাস।
এর মান কত পাইছি আমরা 3500 পাইছি। এই এর মান এবার নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান বসিয়ে দাও, সরি এর মানে এবার সাধারণ সমাধান বসিয়ে দাও, তার নির্দিষ্ট সমাধান পেয়ে যাবো। ঠিক আছে, অতএব নির্দিষ্ট সমাধান, অতএব নির্দিষ্ট সমাধান, অতএব নির্দিষ্ট সমাধান y সমান এর মান কত পাচ্ছি 3500 6 টু দি পাওয়ার t প্লাস 1500। এই হচ্ছে নির্দিষ্ট সমাধান। এইভাবে আমরা নির্দিষ্ট সমাধান বের করি। ঠিক আছে, সাধারণ সমাধান আমি এর মান বসিয়ে নির্দিষ্ট পেয়ে গেছি। এখন নির্দিষ্ট সমাধান পাইলে যেটা নির্দিষ্ট সমাধান ওইটি হচ্ছে কি জাতীয় সময় পথ। তো আমরা এবার লিখে নিতে পারি যে অতএব জাতীয় সময় পথ, লিখে নিই যে অতএব জাতীয় সময় পথ অতএব জাতীয় সময় পথ y সমান 3500 6 to t 1500। ব্যাস, এই হচ্ছে জাতীয় সময় পথ, এই হচ্ছে জাতীয় সময় পথ। তাহলে আমরা এক কমপ্লিট করলাম, জাতীয় সময় পথ এক আমরা কমপ্লিট করলাম। এবার আমরা 2 এ যাব। 2 তোমাদের বলে দিচ্ছি যে আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য নির্ণয় করো। তো আমি 2 দিয়ে লিখে নিই যে আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য নির্ণয়, আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য নির্ণয়। তো মনে রাখবে দামের সময় পথ সমীকরণের ধ্রুবক অংশ যেটা, সেটা হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য। এই হচ্ছে দামের সময় পথ, আর দামের সময় পথ সমীকরণে এটা কিন্তু চলকের অংশ, এখন যেহেতু টি আছে এটা হচ্ছে ধ্রুবকের অংশ, যেটা স্থির পথ সেটা হচ্ছে আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য বা শুধু ভারসাম্য মূল্য। যদি শুধু ভারসাম্য মূল্য বলে এটি আনসার হবে। আমরা একটু লিখে নেব যে সরি জাতীয় সময় পথে, আমরা লিখে নেব যে জাতীয় সময় পথে জাতীয় সময় পথে ধ্রুবক অংশ, জাতীয় সময় পথে ধ্রুবক অংশ 1500। অতএব আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য সমান 1500। জাতীয় সময় ধ্রুবক অংশ, জাতীয় সময় পথে ধ্রুবক অংশ কত 1500, জাতীয় সময় পথে ধ্রুবক অংশ 1500, অতএব আন্তঃসাময়িক ভারসাম্য মূল্য সমান 1500 টাকা। ব্যাস, তাহলে ধ্রুবক অংশ যেটা সেটাই হচ্ছে কি আন্তঃসাময়িক ভারসাম্য বা শুধু ভারসাম্য মূল্য। এরপরে 3 এ যাব। বলছে আয়ের সময় পথে দোলায়মান, আয়ের সময় দোলায়মান কি অদোলায়মান, এটা সিদ্ধান্ত নিতে হয় বি এর মান দেখে। যদি বি তোমার, আমরা লিখে নিব যে ক্ষেত্রে 3 নাম্বার, আমরা লিখে নিব যে ক্ষেত্রে বি সমান 0.6, এই বিটা তুলনা করা হয় 0 এর সাথে। যদি 0 থেকে বড় হয় তাহলে হবে অদোলায়মান, আর 0 থেকে ছোট হলে হবে দোলায়মান। কি বলছি, বি যেটা, বি এর তুলনা করা হবে 0 এর সাথে। যদি 0 থেকে বড় হয় তাহলে হবে অদোলায়মান, আর 0 থেকে ছোট হলে হবে দোলায়মান। তো আমরা কি দেখি 0 থেকে বড় হয়েছে, তাহলে বি সমান 0.6, তাই জাতীয় আয়ের সময় পথ, আয়ের সময় পথ আমাদের বলছি আয়ের সময় দোলায়মান, আয়ের সময় পথ দোলায়মান নয়, দোলায়মান নয়। বি সমান 0.6, আর 0.6 এর সময় থেকে বড়, তাই আয়ের সময় পথ দোলায়মান নয়। এরপরে যাবো 3 নাম্বার, 3 এর পর 4, আয়ের সময় কি ভারসাম্য অভিমুখী। তো এটা কন্ডিশন বোঝার জন্য আমাদের এক কাজ করতে হবে, সেটা হচ্ছে বি মডুলাস দিতে হবে। এখানে হচ্ছে বি মডুলাস 0.6, এটা কেটে আমাদের লেস দেন 1। এখন খেয়াল করবা দোলায়মান না অদোলায়মান এটা জানার জন্য শুধু বি কে 0 সাথে তুলনা করবে, যেহেতু বড় হলে অদোলায়মান আর যেহেতু ছোট হলে দোলায়মান। আর ভারসাম্য অভিমুখী কি বহিমুখী, অভিমুখী কি বহিমুখী, স্থিতিশীল অস্থিতিশীল, এটা জানার জন্য মডুলাস বি, যদি মডুলাস বি বলতে এটা ধনাত্মক চিহ্ন বা পরমাণু চিহ্ন বুঝি আমরা, এটা যদি প্লাস হয়,
এই চিহ্নের ভিতরে প্লাস হলো প্লাস হবে, মাইনাস হলো কি প্লাস হয়ে যাবে, পরমাণু চিহ্ন বা দলক চিহ্ন প্লাস হলো প্লাস, মাইনাস হলো কি সেটা প্লাস পরমাণুর ভিতরে। যেমন একটা মাইনাস 0.6 হলো, আমি এখানে প্লাস 0.6 লিখতাম, এটা অবশ্যই এক থেকে ছোট। তো ভাষা অভিমুখী বা বহির্মুখী জানার জন্য বি এর বি মডুলাস তুলনা করতে হয়। যদি বি মডুলাস 0 এক থেকে ছোট হয় তাহলে ভাষা অভিমুখী বড় হলে হবে বহির্মুখী, যেহেতু ছোট এক থেকে একের সাথে তুলনা কিন্তু। তাই আয়ের সময়পথ ভারসাম্য অভিমুখী বা ভারসাম্যমুখী, ভারসাম্য অভিমুখী বা ভারসাম্যমুখী। ব্যাস, এই হচ্ছে 4টা প্রশ্নের অ্যান্সার। আমরা এইভাবে সবগুলো প্রশ্ন অ্যান্সার করে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধুদের সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।